আসসালামু আলাইকুম। সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল স্যুপ। আর আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ মনে হবে। ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন চলে যায়। কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আপনারা ফলো দিবেন। শীতের শুরুতে কিন্তু যে কোনো সবজি দিয়ে আপনারা এই স্যুপটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আর ঘরোয়া উপায়ে। প্রথমে আমি এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। 3 কাপ পানি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 টুকরা মুরগির মাংস। এখানে আমি লেগ পিস নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু মুরগির বুকের মাংসটাও দিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা হাফ কাপ গাজর আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁপে কুচি, দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ বরবটি কুচি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভুট্টা। আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি দিয়ে এই স্যুপটা তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিব আমি আধা চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব আধা চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এবার একটা চামচ দিয়ে আমি নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব 10 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে। 10 মিনিট রান্না করার পর আমি এই চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর আমি একটা ছাঁকনি দিয়ে এই মাংসটাকে পানি ঝরিয়ে একটা ছড়ানো প্লেটে উঠিয়ে নিব আর চুলার আঁচটা এই পর্যায়ে একেবারে লোতে রাখবো। এবার 2টা কাঁটা চামচ দিয়ে আমি এই মাংসটাকে ছাড়িয়ে নিব আর কিমার মতো করে নিব, হাড়টা আলাদা করে নিব। আমি মাংসটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই মাংসটাকে স্যুপের মধ্যে মিশিয়ে দিব আর চামচ দিয়ে মিশিয়ে নেড়েচেড়ে দিব। এখানে আমি একটা বাটিতে নিয়েছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি এই কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পানি আর একটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর যদি কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি স্যুপের উপরে অল্প অল্প করে দিব আর চামচ দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে রান্না করব আবারও 2 থেকে 3 মিনিটের মতো আর চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটোর সস দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। এখানে আমি একটা বাটিতে একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়েছি আর ডিমটা আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগেই নামিয়ে রেখেছিলাম। এবার এই ডিমের মিশ্রণটা আমি অল্প অল্প করে স্যুপের উপরে দিব আর সাথে সাথে চামচ দিয়ে নেড়েচেড়ে দিব। একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। অল্প অল্প করে দিতে হবে আর সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে। পুরোটা ডিমের মিশ্রণ আমি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস দিয়ে আমি আবারও চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার স্যুপটা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিব। খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন ভেজিটেবল স্যুপ। আর এটা অনেক হেলদি আর মজার হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু আপনারা এটা তৈরি করে দিতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম মজার আর সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।